এই রান্নাটি দেখে কি তোমরা কেউ বুঝতে পারছো এটা কি রেসিপি? যারা খেয়েছো তারা হয়তো বুঝে গেছো, আর যারা এখনো খাওনি এটা তারা হয়তো বুঝতে পারছো না। যদিও বা আমিও আমার চ্যানেলে এই রান্নাটি প্রথমবার করছি। আজ হোলির দিনে ভাবলাম তোমাদের সাথে কালারফুল দেখে স্পেশাল কিছু রেসিপি শেয়ার করব। ওপরটা দেখে তো বুঝতেই পেরে গেছো এটা হলো বেগুনি কালারের বাঁধাকপি। কাটার পর ভেতরটা এতটাই সুন্দর লাগছে আমার তো কুচোনোর মনে করছিল না। মনে হচ্ছে এটা রান্না না করে ঘরেই সাজিয়ে রাখি। যাই হোক, এটা তো রান্নার জিনিস, সুন্দর লাগলেও আমাকে এটা রান্না করতেই হবে। ঘরে তো আর রাখতে পারবো না, তাহলে তো পচে যাবে। তো বাঁধাকপিটা পুরোটাই আমার কোচানো হয়ে গেছে। এবার বাঁধাকপির মধ্যে আলু দেবো, সেগুলো পিস পিস করে কেটে নিলাম। টমেটোটাও কেটে নিলাম। টমেটোটা আমি কেটেই ধোবো, যার কারণ আমি বীজগুলো নেব না। ধুয়ে দিলে কি হবে, বীজগুলো বেরিয়ে যাবে। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম। বাঁধাকপিটা দেখো ধোয়ার সময় একদম নীল জল বেরিয়েছে। সবকিছু পরিষ্কার করে ধুয়ে সাজিয়ে নিয়েছি, সাথে মশলার বাক্সটাও বের করে নিয়েছি। আগে থেকে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার যখন বেরিয়ে আসবে, কেটে রাখা আলু দিয়ে অল্প একটু নুন দিয়ে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা, কুচনো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর কিছু মশলা দিয়ে দেবো, অল্প একটু হলুদ, জিরে, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প চিনি। লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, কারণ আমরা ঝাল খুব একটা বেশি খাই না। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিলাম। কড়াইশুঁটি কাঁচা লঙ্কাটা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর কুচনো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা আলগা করে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখলাম জলের একটু প্রয়োজন আছে, তাই অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এমনি বাঁধাকপি রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, সেই তুলনায় এই বাঁধাকপিটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাঁধাকপিটা নাড়তে নাড়তে যখন গায়ে গায়ে লাগা লাগা ভাব হয়ে যাবে, তখন ওর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে আরো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো আমাদের বাঁধাকপি রান্না একদম কমপ্লিট। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। যারা এখন আমায় ফলো করোনি তারা ফলো করে রাখতে পারো। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি রেগুলার তোমাদের জন্য নিয়ে আসি। আর তোমরা যারা ভাবো বেগুনি বাঁধাকপি খেতে একদম ভালো লাগে না, তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো। ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লেগেছে, আর রুটি দিয়েও আমার মনে হলো ভালো লাগবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।